না। তাহলে এখানে অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুপাদের গীতাটা পড়ে দেখবেন, গীতা সাধক সঞ্জীবনী স্বামী রামসুখ দাসের লেখা পড়ে দেখবেন। আর আত্মতত্ত্ব উপলব্ধি করতে হলে গীতা সুরধ্বনি প্রণীত সুরধ্বনি গীতা পড়ে দেখবেন। আর যদি আগের গীতা পড়তে চান তাহলে জগদীশচন্দ্র ঘোষের গীতা, ওনাদের গীতা না, গীতা ভগবানের, কিন্তু ওনারা মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য সংস্কৃতকে বাংলায় তাৎপর্য করে বুঝিয়ে দেওয়ার জন্য ওনারা রাইটার হিসাবে প্রকাশ করেছে। গীতা কিন্তু ওনাদের নয়, গীতা কোনো মানবে লেখেনি, গীতা কোনো জলের উপর দিয়ে ভেসে আসেনি, শ্রীমদ্ ভগবত গীতা কোনো অগ্নি দেবতা দান করেনি। গীতাকে দিয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে জ্যোতিষ্বর নামক জায়গাতে বসে। কুরুক্ষেত্রের সব জায়গায় গীতা দান হয়নি। 18 দিন যুদ্ধের একটা সময়, অল্প একটু সময় সেখানে দান করেছিল। সেখানে ছিলেন কে? একমাত্র ভগবান